এই পায়েসটি দেখতে যেমন খেতেও ঠিক তেমনই অসাধারণ। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো লিকুইড দুধ। দুধটাকে ভালো মতো জাল দিয়ে নেব, যাতে করে 500 গ্রাম থেকে কমে গিয়ে প্রায় 3 থেকে 400 গ্রাম থাকে। দুধটা যখন দেখব লাল লাল হয়ে আসছে, তখনই এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ, সেটাও আবার 10 টাকা দামের। গুঁড়ো দুধটাকে দিয়ে আমি হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে নেড়ে নেব, ঠিক এইভাবে। এরপরে দিয়ে দেব 2টো তেজপাতা, এলাচ, দারচিনি ও লং। দেওয়ার পরে আবারও আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এবারে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ বা খাসা চাল বলে যেটা, সেই চালটাকে আমি 50 গ্রাম মতো নিয়েছি। আপনারা চাইলে এটা দুধের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন। চালটি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর অবশ্যই মাথায় রাখতে হবে যে 1 লিটার দুধ সঙ্গে 100 গ্রাম চাল। আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিট আগে। মাঝে মধ্যে ঠিক এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। অপরদিকে আরেকটি কড়াইয়ে আমি 150 গ্রাম মতো চিনি নিয়েছি। চিনিটা আমি কোনো রকম জল ছাড়াই ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সিরাপ তৈরি করে নেব। সিরাপটা প্রায় গুড়ের মতো কালার চলে আসবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে, ঠিক এই রকম। এইবারে এই সিরাপটাকে আমি দিয়ে দেব পায়েসের মধ্যে। দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে তলায় বা সাইডে না লেগে যায়। একই সঙ্গে দেখতে পাবেন আস্তে আস্তে পায়েসের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আগে যেমন ধপধপে সাদা টাইপের ছিল, এখন ঠিক মনে হচ্ছে আমরা এই পায়েসে গুড় ব্যবহার করেছি। হ্যান্ড গ্রাইন্ডারের সাহায্যে সাইডে লেগে থাকা ক্রিমগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। ঠিক এই অবস্থায় গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ঘি ও একই সঙ্গে আমি কাজু কিশমিশও এর মধ্যে দিয়েছি। আপনারা চাইলে সেটা নাও দিতে পারেন। এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে এইবারে সার্ভ করুন আর টেস্ট করুন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন।